নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই মানাই দিদির বিয়ের বেশ কিছু ভ্লগ আমি পোস্ট করে দিয়েছি। এটা ছিল মানাই দিদির বিয়ের ফুল ভ্লগ। যদিও গায়ে হলুদের সকালবেলা আমার শরীরটা ভীষণ খারাপ থাকায় আমি যেতে পারিনি। বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম যাতে সন্ধেবেলা আমার শরীরটাও একটু ঠিক থাকে। তারপর সন্ধেবেলা ভালো করে রেডি হয়ে সকলে মিলে চলে গেছিলাম। আর এই যে আমার লোক, তোমরা জানিও কেমন লাগছে। এখন এতক্ষণ ধরে খুব বেশি আমি কথাবার্তা বলতে পারিনি, মোটামুটি সবটাই আমাকে ভয়েস ওভার দিতে হবে। এই যে আমরা হাই করো সবাই, বর আসছে, বর আসছে ফাইনালি। আমি উড়ে দিতে পারছি না। যদি চাও দিনের শুরুটা বেশ খারাপ হলেও তারপর সন্ধে থেকে কিন্তু বেশ ভালোই গেল দিনটা। আমার শরীরটাও অনেকটাই বেটার ফিল হচ্ছিল তারপর অপেক্ষা করতে করতে আমাদের বর মশাই মানে মৈনাকদাও চলে এসেছিল। তারপর আস্তে আস্তে বরণ পর্ব মেটালো সমস্ত যারাইও ছিলেন তারা, আর আমরাও সেই সমস্ত দৃশ্যের মজা নিচ্ছিলাম। ওদের বিয়ের কিছুটা আজকে আর কিছুটা কালকে হবে, মানে ওদের বাসি বিয়ের নিয়ম আছে। আর এই যে এদিকে মানাই দিদি, অপূর্ব লাগছিল সত্যি। মানাই দিদি সত্যি কথা বলতে কি খুব হেভি সাজ পছন্দ করে না, তাই লাইটের ওপরেই সাজগোজে মানাই দিদিকে কিন্তু আরও অপূর্ব লাগছিল। এদিকে মৈনাকদাকে আমরা নিয়ে চলে এসেছিলাম বসার জায়গায়, আর তারপর মানাই দিদি আর মৈনাকদার একে একে আশীর্বাদ শুরু হলো। এই বিয়েটা যেন আমাদের প্রত্যেকের জন্য একটা মোস্ট অ্যাওয়েটেড বিয়ে ছিল। আমরা সকলে মিলে খুব মজা করেছি সত্যি এই বিয়ে বাড়িটায়। বিয়ের দিনটা ঠিক হওয়ার পর থেকে কখন যে বিয়েটা হয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে আমার মামার বাড়ি থেকে উমাই, মিমিমণি, ছোড়দা, ছোড়দি, মিঠি প্রত্যেকেই এখানে খেতে বসে গেছিল। মৌ দিদি, পিউ দিদিও কিন্তু এসছিল, যদিও এত ব্যস্ততার মধ্যে খুব বেশি ক্লিপ কিন্তু ওদের সাথে নেওয়া হয়ে ওঠেনি, যদিও ভিডিওতে ওদের দেখতে পাবে। তারপর শুরু হলো বিয়ের অন্যান্য কাজকর্ম, যেমন শুভ দৃষ্টির আগে বরকে বরণ করে নেওয়া হলো, আর তারপর মানাই দিদির গ্র্যান্ড এন্ট্রি হলো। থাকবে হাতে
এটা দিদি ছবি এই টোপরটা খুলতে হবে তো টোপরটা? হ্যাঁ টোপরটা খুলতে হবে। টোপরটা না খুললে হবে না। টোপরটা খুলে দাও। মালাটা খুলতে অসুবিধা হবে না। দাও প্রথমে কি হবে? হাতটা একটু করে তাহলে টোপর থামিয়ে দে, এখন থামিয়ে দে। রাত তখন বেশ কিছুটা হয়েছিল, গেস্টরাও খাওয়া দাওয়া করে মোটামুটি বাড়ি ফিরে যাচ্ছিল। এদিকে বিয়েও কিন্তু চলছিল, আমরা সকলে বিয়ে দেখে তারপর সকলে মিলে খেতে বসেছিলাম। যদিও বিয়ের অন্যান্য বাকি রিচুয়ালসগুলো কিন্তু কাল সকালে হবে, আজকে শুধুমাত্র শুভদৃষ্টি মালা বদল আর সম্প্রদানটুকুই হয়েছিল। তারপর যখন মানাই দিদি আর মৈনাক দা এন্ট্রি নিল বিয়ের পর একটু খাওয়া দাওয়া করে, তখন আমরা কিন্তু একটা সারপ্রাইজ ডান্স প্ল্যান করেছিলাম। যদিও এখানে মিউজিকগুলো দিতে পারবো না কারণ কপিরাইট ইস্যু হবে, সেই কারণেই, নালে তোমরা আরও বেশি এনজয় করতে ফর শিওর। তবে আমরা কিন্তু ওই দিন ভীষণ ভীষণ মজা করেছিলাম প্রত্যেকে। অত রাত হয়েছিল, তাও ওই পুরো প্যান্ডেলের মধ্যে আমরা জোরে জোরে গান বাজিয়ে একেবারে আনন্দ করতে করতে নাচানাচি করেছিলাম। মৈনাকদার মানাই দিদিও কিন্তু আমাদের সাথে বেশ মেতে উঠেছিল, আর তার সাথে মেতে উঠেছিল অন্য সবাইও। তবে কিছুজন আমাদের একটু বারণই করছিল কারণ যেহেতু রাত হয়ে গেছিল, কিন্তু আমাদের দেখে আর তারপর কিন্তু কেউ নিজেদের সামলাতে পারেনি। বরপক্ষ কনেপক্ষ আমরা প্রত্যেকে যেন তখন এক হয়ে গিয়েছিলাম। আমি যদিও সত্যি বলতে কি খুব বেশি টাইম পাইনি কোরিওগ্রাফি করার, সময় পেয়েছিলাম তবে করে ওঠার মতো সময় পাইনি কারণ একটু চাপেই ছিলাম। তাই অল্প সময়ের মধ্যে যতটুকু কোরিওগ্রাফি করা যায় ততটুকুর মধ্যেই চেষ্টা করেছি। যদিও ওরা কিন্তু পরে পার্সোনালি বলেছে যে ওদের প্রত্যেকটা পারফরমেন্সই খুব খুব ভালো লেগেছে। এই মেহেন্দির দিন থেকে শুরু করে আইবুড়ো ভাত, বিয়ে, রিসেপশন, প্রত্যেকটা দিন যেন এসে যাওয়ার পর দেখতে দেখতে কেটে গিয়েছিল। আর এই যে মন পিপলি, ওরাও কিন্তু আমাদের সাথে তালে তাল মিলিয়ে সমস্ত কাজ করেছিল। আমরা সকলেই খুব খুব মজা করেছিলাম। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। এভরিওয়ান, তো আজকে মানাই দিদির বাসি বিয়ে, ওদের যেহেতু নিয়ম আছে বাসি বিয়ের, তারপর বিকালবেলা ওরা বেরোবে, মানে মানাই দিদি শ্বশুর বাড়ি যাবে। তো এখন আমরা সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি। এই যে মৌ দিদি, পিউ দিদিও এসছে, কালকেই এসছে ওরা, কাল রাতটা ছিল, আজ বিকালে ওরাও ফিরে যাবে। বিয়ে ওদিকে স্টার্ট হয়ে গেছে বেশ কিছুটা, মন পিপলি গিয়ে হয়তো কিছু ব্লগ করছে, খুব বেশি শুরু হয়নি। তো গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে একদম চোখটি হয়ে গেছিলো, এই গরম জল খেয়ে খেয়ে একটুখানি ঠিক হয়েছে। যাই হোক, আগের দিন রাতে বিয়ের পর সমস্ত নাচানাচি খাওয়া দাওয়ার পর আমরা সকলেই একটু ফ্রেশ হয়ে এসে বাসর ঘরে ছিলাম। ভোরবেলা প্রায় 6:30 7টা অবধি আমরা জেগেছিলাম, তারপর আর শরীর দেয়নি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হয়ে চলে এসেছিলাম মানাই দিদির বিয়ে দেখতে। এদিকে মানাই দিদির বিয়ে কিন্তু কন্টিনিউ হয়েছিল মিত্রবাড়ির দুর্গা দালানে। বিয়ের এই সমস্ত রিচুয়ালস দেখতে কিন্তু আমার বেশ লাগে। আর এরপরেই সত্যি বলতে কি আমার একটার পর একটা বিয়ে আছে। এরপর আমার মৌ দিদির বিয়ে আছে, আর তারপর আমার আরও এক দিদির বিয়ে আছে, যদিও সেটা একটু দেরি আছে। তবে এই পরপর বিয়েবাড়িটা কিন্তু বেশ এনজয় করলেও চাপও লাগছে একটু সামাল দিতে। সত্যি বলতে কি আমার জ্ঞান হওয়ার পর এটাই হচ্ছে একটা বিয়ে যেটা আমি মানে খুব বুঝে শুনে এনজয় করতে পেরেছি। অবশ্য এর আগে আমার মামার বিয়েও আমি উইটনেস করেছি, তবে তখনও আমি একটু ছোটই ছিলাম।
যদিও এই বিয়ে বাড়িটা থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বিয়ে কিন্তু শুধু দুটো মানুষের মনের মিলন নয়, দুটো পরিবার আর তার সাথে অন্যান্য সমস্ত আত্মীয় স্বজনদের একটা হুল্লোড় করারও অনুষ্ঠান। সকলে মিলে একত্রিত হয়ে যে মজাটা হয়, সত্যি এর স্বাদের ভাগ হবে না। তারপর মানাই দিদিদের 7 পাকে বাঁধা, ওদিকে আগুনে খই ছড়ানো, সেই সমস্ত রিচুয়ালগুলো হচ্ছিল একে একে। বিয়েটা অনেকটা আগে হলেও ভিডিওগুলো কিন্তু আমি অনেকটাই লেটে পোস্ট করছি, তার জন্য তোমাদের সকলের কাছেই একটা ক্ষমা চাওয়া কিন্তু আমার উচিত। কিন্তু কি করব, আসলে আমার পড়াশোনার জন্য আমার বেশ কিছুটা চাপই যাচ্ছে বিগত কিছুদিন ধরে, সেই কারণে এডিট করে সমস্ত পোস্ট করার চাপটা আমি ঠিক সামাল দিয়ে উঠতে পারছি না, তাই এত আস্তে আস্তে একে একে পোস্ট করছি আর কি। এরপর বিয়ে মোটামুটি শেষের দিকেই এগিয়ে যাচ্ছিল, সমস্ত রিচুয়ালসই মোটামুটি শেষ হয়েছিল। অবশেষে সেই অপেক্ষার মুহূর্ত, সিঁদুর দান। আমরা সকলে ভীষণভাবে এক্সাইটেড হয়েছিলাম, তাই সিঁদুর দানটা যখনই হয়েছে আমরা সকলে মিলে কিন্তু একটু চেঁচিয়েই উঠেছিলাম। মানাই দিদিকে এত সুন্দর লাগছিল সিঁদুর পরার পর, সত্যি সিঁদুর পরলে বোধহয় সত্যি মেয়েদের মুখটা একেবারে বদলে যায়, আরও বেশি সুন্দর দেখতে লাগে। আমি আশা করব মানাই দিদি আর মৈনাকদার ভবিষ্যতের জীবন খুব সুন্দর হোক, খুব ভালো হোক। সব সময় তোমরা খুব ভালো থেকো, আমরা সকলে তোমাদের সাথে আছি সব সময়। বিয়েবাড়ির ব্যস্ততার মধ্যে সমস্ত ফুটেজ কিন্তু নেওয়া হয়নি, তাও যতটা পেরেছি ততটা ম্যানেজ করে ফুটেজ নিয়ে সেগুলো এডিট করে পোস্ট করার চেষ্টা করছি। যদিও বিয়ের ভিডিও খুব ভালোভাবেই করেছিলাম, তবে বিয়ের পরের কিছু মুহূর্ত, যেমন বিদায়ের সময়, আশীর্বাদের সময়, সমস্ত ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব হয়নি, কারণ ওটা সত্যিকারেরই একটা খুব মন খারাপ করা সময়। তো যদিও ইচ্ছা ছিল ভিডিও করার, তবে করতে পেরে উঠিনি। এদিকে মানাই দিদি বিয়ের পর যে নিয়ম আছে আর কি, বাচ্চাকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়ানো, মানাই দিদি মৈনাকদা দুজনেই খাইয়েছিল। আর তারপর আমরা সকলে মিলে, মানে মৈনাকদার বাড়ির তরফ থেকে মৈনাকদার ভাই বোনেরা আর আমরা মানাই দিদির ভাই বোনেরা, আমরা সকলে মিলে ওদেরকে বাড়িতে নিয়ে গেছিলাম। যদিও তারপর একটা খুব মজার ঘটনা, যেটা প্রত্যেকটা বিয়ে বাড়িতেই ঘটে থাকে, ভাই বোনেদের দাবি। আমাদের জামাইবাবুর জুতো আগের দিন রাতে চুরি করে পরের দিন কিন্তু আমরা বেশ একটা মোটা অঙ্কের টাকা দাবি করেছিলাম। তবে এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা প্রত্যেকে খুব মজা পেয়েছি, তার সাথে সাথে মৈনাকদাও খুব মজা পেয়েছে। অবশেষে মানাই দিদি আর মৈনাকদার শুভ বিবাহ সম্পন্ন হলো। ওদের যেহেতু দুপুরবেলা প্রায় 3:30 থেকে 5টা, বিকাল 5টার মধ্যে বেরোনোর কথা ছিল, তাই ওদের তারপর উপরে এনে খাওয়া দাওয়া করানো আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ দৌড় আটকানো, সবটাই আমরা করে নিয়েছিলাম। তারপর ওরা খাওয়া দাওয়া মিটিয়ে ধীরে ধীরে বাড়ি যাওয়ার পথে রওনা দেবে বলে প্রস্তুত হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এরপর দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে।